যার থেকে আপা বলছে না যে বিএনপি আন্দোলন সংগ্রামকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের সরগরম বিতর্ক। বিএনপির একাংশের বুদ্ধিজীবী ও নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার অভিযোগ, ফ্যাসিস্ট আমলে যারা বিদেশে ছিলেন তারা এখন দেশে ফিরে ফার রাইট বা অতি ডানপন্থী রাজনীতির ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোণঠাসা করতে চাইছেন। ওসমান হাদী বলেন, আমরা লক্ষ্য করেছি বিএনপির এক অংশ যারা আগে কখনো নিপীড়িত হয়নি, যারা বছরের পর বছর বিদেশে ছিলেন, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পর্যন্ত লক করে রেখেছিলেন, এখন তারা নতুন করে ফার রাইট নামে এক টার্ম চালু করতে চাইছেন। ওসমান হাদী প্রশ্ন তোলেন, বিএনপিকে নিয়ে চিন্তা করা কি অপরাধ? আমরা যদি বিএনপির ভবিষ্যৎ নিয়ে না ভাবি তাহলে ভাববে কে? ভারত? আমাদের পরিবারের নারীরা যারা কোনোদিন বোরখা পরে বাড়ির বাইরে যাননি, 2001 সালে আমরা নিজের হাতে তাদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, কারণ তখন মনে হয়েছিল দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি হয়ে যাবে। তাই আজও আমাদের দায়িত্ব বিএনপিকে নিয়ে কথা বলা। 2001-এর ভোটের স্মৃতি টেনে হাদী সতর্ক করে বলেন, এখনকার নব্য বিএনপি যারা বিদেশে বসে এলিট তত্ত্ব দিচ্ছেন তারা হয়তো নতুন এক ধারা তৈরি করতে চাইছেন, কিন্তু যদি বিএনপি আওয়ামী লীগের মতো রাজনীতি শুরু করে তাহলে শহীদ জিয়াপন্থী নতুন আন্দোলন গড়ে উঠবে। লাখো তরুণ তখন শহীদ জিয়া আর খালেদা জিয়ার রাজনীতিতেই ফিরবে। তিনি আরও বলেন, তারেক রহমান ছাড়া বাকিরা মনে করছে বিএনপি ইতিমধ্যে ক্ষমতায়, শুধু গণভবন দখল বাকি। কিন্তু ক্ষমতায় আসা এত সহজ না, এটা তারেক রহমান ভালো বোঝেন। তাই বিএনপির উচিত জনগণকে আশ্বস্ত করা যে তারা গণতন্ত্র বিরোধী কিছু করবে না। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে হাদী আরও কঠোর হুঁশিয়ারি দেন, বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে আপোষ করে 5 বছরের জন্য ক্ষমতায় যাবে, সেটা কোনোদিন সম্ভব হবে না। দিল্লি কখনোই তাদের আওয়ামী লীগের চেয়ে বড় বন্ধু মনে করবে না। তাই বিএনপির উচিত বিদেশি আপোষের রাজনীতি বাদ দিয়ে সরাসরি জনতার সঙ্গে থাকা। জনগণই একদিন তাদের ক্ষমতায় বসাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শরীফ ওসমান হাদীর এই বক্তব্য নতুন করে বিএনপির ভেতরে মতপার্থক্য সৃষ্টি করতে পারে। প্রশ্ন এখন একটাই, বিএনপি কি সত্যিই জনগণের সঙ্গে থেকে নতুন আস্থা গড়বে, নাকি বিদেশমুখী কূটনৈতিক রাজনীতিতেই আটকে থাকবে? বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে? জনতার দিকেই এখন সবার চোখ।